কেমন জানি দিনাদিন নষ্ট হতে চলছে। কিন্তু আমাদের দুঃখ হয়, এই দেশটা আমার, এই দেশকে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের মহব্বত এটা ইমানের একটা অংশ। সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মুকাররমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিটিং মিছিল করেছিলাম। আপনারা দেখেছেন 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অতটি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় দলে সংসদে জায়গা নাই। এর অর্থ কি? আমরা তো দুর্বল না, কিন্তু আমরা চাঁদাবাজদের সহযোগী হই না, খুনিদের সহযোগী হই নাই, দেশের টাকা বিদেশের পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেই আমরা করি না। সেই হিসাবে এখন 5ই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমি যুবকদেরকে বলবো, তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে পারো, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো, রাজনৈতিক দল যারা রয়েছেন, আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ প্রেমিক হই। আমাদের দেশের জন্য আমরা আমাদের কথা, কার্যক্রম, বক্তৃতা, আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক, সেইভাবে আমরা চলি। একে অপরের প্রতি আমরা ঘৃণার সৃষ্টি না করে আমরা দেশ করার, মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি। তোমাকে সকলকে ধন্যবাদ। আমি দোয়া করি, দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা অমুকজন বড়, অমুকের ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না। আপনারা সকলের ক্ষেত্রে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইগুলোর দায়িত্ব পালন করবেন। আল্লাহ বাংলাদেশের জন্য আপনাদের সাথে থাকবে, আছে।